ফ্রেন্ডস এমএন নার্সিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তোমাদেরকে দেওয়ার ট্রাই করব যা সাধারণত তোমরা ইউটিউবে অনেক খুঁজেও পাও না, কিন্তু আমরা দিব কারণ আলহামদুলিল্লাহ আমরা পারি। খুবই গুরুত্বপূর্ণ, অল্প একটু ভিডিওর মধ্যে এতটা ইফেক্টিভ হইতে পারে তুমি এটা কল্পনা করতে পারবে না। আজকে সেগুলো ব্যাখ্যা করবো। চলো শুরুতে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিই। আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টাইমারদের জন্য কোর্স চালু হয়েছে। এখানে কী কী পাচ্ছ সব কিছু দেখে নিবা। ডিপ্লোমা মিডওয়াইফারের জন্য 800 টাকা, বিএসসির জন্য 3000 টাকা কোর্স ফি, 2000 টাকা শুরুতে পে করে বাকি টাকাটা তুমি পরের মাসে পেমেন্ট করতে পারবা। আর আরেকটা বিষয়, এই যে হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এখানে দেওয়া আছে, তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। আর কোর্সের মধ্যে এরকম সুন্দর দুইটা বই পেয়ে যাবা, 2 পার্টের একটা বই, এটা বিএসসির জন্য দেখানো হচ্ছে, ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্যই আছে। এই বইগুলো তোমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবা। খুবই সুন্দর বই, খুবই স্পেশাল, কারণ হচ্ছে এই বইটা এমনভাবে তৈরি যে তোমার প্রিপারেশনটাই এটা কমপ্লিট করে দিবে। এর বাইরে ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না। যারা শুধুমাত্র ভর্তি না হয়ে শুধুমাত্র এই বইটা নিতে চাচ্ছ এক্সট্রাভাবে, তারাও যোগাযোগ করতে পারো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে এখানে দেওয়া আছে, দেখে নিবা। এখন চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো আমরা কি দেখাতে চলেছি, বিশ্বাস করবা কি না, অল্প সময়ের মধ্যে অনেক কিছু করা সম্ভব। যেমন আজকে আমরা দেখাবো যে এই যে বাংলার জন্য কোন কোন টপিক তোমাকে পড়তে হবে। আর তোমাকে বললে বিশ্বাস করবা কি না, এই টপিকগুলো যদি তুমি শেষ করতে পারো না, তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। আমার কথা কি বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে? স্কিপ করে পরে যেতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একটু প্রমাণটা দেখাইনি, তাহলে তোমাদের বিশ্বাস হবে যে আসলে কমন পড়বে কিনা এই কয়েকটা পড়লেই। যেমন দেখো, আচ্ছা চিটাগাং এ, তাই না? আচ্ছা, আর তুমি তো শুধুমাত্র আমার পিডিএফ পড়ছিলে, আর এক্সট্রা কিছু পড়ো নাই? না ভাই, আমি শুধু আমার পিডিএফটাই পড়ছি লাস্টের দিকে, আর কিছু পড়া হয় না, আসলে অন্য কোনো বইই পড়া হয় নাই। তাহলে আলহামদুলিল্লাহ শেষে ওইটা পড়েই একদম। যেই মেয়েটার কথা শুনলা তার নাম নাদিয়া, রোল নাম্বার দেওয়া আছে, চেক করে নিবা। সে বিগত বছর আমাদের কোচিং থেকে শুধুমাত্র আমার পিডিএফ ভার্সনটা পড়েই চান্স পেয়েছিল, আর এইবার তো তোমাদের জন্য আরও সুন্দর করে আপগ্রেড করে বই তৈরি করেছি। সো বুঝতেই পারছো এইগুলো তোমাদের জন্য কতটা ইফেক্টিভ। দেখো শুরুতে তোমাকে পড়তে হবে শব্দের শ্রেণী বিভাগ, মানে ওই যে শুরুতে আমরা দেখতাম না যে এক্স নামক শব্দটা কোন ভাষা থেকে এসেছে ওইটার কথা, তারপরে বাচ্চা পরিবর্তন। আমি একটু দ্রুত বলে নিচ্ছি, এগুলো নোট করে নেবা। সাধু চলিত রীতির পার্থক্য, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, ওই যে বলে না যে এইটা ব্যাকরণের কোন সমাস, ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, এইসব আর কি। পুরুষ স্ত্রীবাচক শব্দ, কবির পরিচিতি, খুবই অল্প পড়তে হবে, 13-14 জনের পড়তে হবে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ পরে করবো। তারপরে বাংলা ভাষার ইতিহাসটা পড়তে হবে ভাইয়া, চর্যাপদ সংক্রান্ত কথাবার্তা পড়তে হবে, বাংলা বর্ণমালা সম্পর্কে পড়তে হবে, ভাষার ইতিহাস যেটা সেটা পড়তে হবে, ভাষার রীতি পড়তে হবে, এবং এরপরে বচন সংখ্যাবাচক শব্দ। এগুলো তুমি যদি জাস্ট মণি চৌধুরীর বই থেকে করে নিতে পারো তাইলে ইনাফ। উপসর্গটাও সেম মণি চৌধুরী স্যারের বই থেকে, যদি বা ছেদ চিনের লক্ষণ। আর আমার বই থেকে করলে তো জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে, এর বেশি আর কিছুই লাগবে না। 18 নম্বর গেল, ধ্বনিতত্ত্ব গেল। এরপরে চলে আসো এরপরের যে কথাটা, সেটা হচ্ছে যে 19 নাম্বার হয়ে গেছে, এখন 20 নাম্বার দেখি নত্য সত্য বিধান, এরপরে সন্ধি, বাগধারা, বানান শুদ্ধিকরণ, সমার্থক শব্দ, পত্রকরণ, ধাতু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, প্রকৃতি প্রত্যয় কঠিন আছে অনেকটা, বুঝাই দিলে সহজ হয়ে যাবে। বাক্য সংক্ষেপণ মানে এক কথা প্রকাশের কথা বলছে আর কি, যুগ্মনীতিতে দ্বিরুক্ত শব্দ গঠন, এইটাও মনির চৌধুরী স্যারের বই আছে, আমার বই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করে দেওয়া আছে, কারক বিভক্তি শেষ। এগুলো হইতেছে তোমার বাংলার 100% প্রিপারেশন। এখন বলবো যে ভাইয়া গদ্যপদ্য রাখলেন না, ভাইয়া গদ্যপদ্য আমি তোমাদেরকে এই বছর পড়াবো না, 2-1টা যদি আসেও তাহলে ওইটার জন্য ওইটাতে যে সময়টা দিতাম ওটা অন্য জায়গায় দিয়ে আমরা আরও লাভ উঠাবো। আর আমি তো গত বছরেও পড়াই নাই, দেখো গদ্যপদ্য থেকে কিন্তু আসেই নাই, হয়তো পড়া হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু বাংলার ম্যাথটা ইনশাল্লাহ দেখবো। আর নেক্সট ভিডিওতে ইংলিশ, সাধারণ বিজ্ঞান, তারপরে বিএসসিদের বিজ্ঞান, এগুলো নিয়ে আলোচনা করবো। যারা চাও কমেন্ট বক্সে লিখে রাখতে পারো। দেখো আমি এখন ম্যাথটা শুরু করছি। হ্যাঁ, শুরুতে পড়তে হবে বাস্তব সংখ্যা ও গড়, এই জিনিসটা পড়তে হবে। ভগ্নাংশ পড়তে হবে, লসাগু গসাগু করতে হবে, সমান্তর গুণোত্তর ধারার অনুক্রম ধারা এটা পড়তে হবে, অনুপাত সমানুপাত, ঐকিক নিয়ম পড়তে হবে, কাজ সময় যে চৌবাচ্চার যে ম্যাথগুলো আছে সেগুলো। আমি ম্যাথটা এত এক্সপ্লেন করতে পারবো না, আমাদের তো ম্যাথের টিচার আলাদা আছে। আর তোমাদেরকে বলে রাখি 15টা ক্লাস দিয়েছিলাম, হ্যাঁ বিগত বছর 15টা ক্লাস দিয়েছিলাম, 15টাতে ম্যাথের যে 10-10 সেটা চলে আসছে। এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট এগুলো বললে হবে। আচ্ছা, বীজগাণিতিক সূত্রাবলী, মান নির্ণয়, যোগ বিয়োগ, গুণ ভাগ, এইগুলা, উৎপাদক, লসাগু গসাগু, সূচক, লগারিদম, এটা একটু ভুল গিয়েছে, এটা অলগারিদম হবে না, লগারিদম হবে। আর জ্যামিতিক মৌলিক বিষয়াবলী ও ত্রিভুজ, ত্রিকোণমিতি, এটা আমি বেশি ব্যাখ্যা করতে পারলাম না, মানে ম্যাথের টিচার তো আলাদা, আমি মূলত ম্যাথ পড়াই না সাধারণত। আর বৃত্ত লাস্ট ওয়ান, ওকে, এটাই 100% তোমার প্রিপারেশনের। আরও বেশ কিছু ভিডিও আছে, ওইগুলো দেখাতে পারতাম, সময় বেশি নাই। এইগুলো পরে তোমাদের বিগত বছরের স্টুডেন্টরা কিন্তু 42তম, 128তম এইসব হয়েছে। হ্যাঁ, সো চিন্তা করার দরকার নেই, ভালো করে পড়ো। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই বলে রাখবা। আল্লাহ হাফেজ।